রাধে রাধে বন্ধুরা, এবছর জন্মাষ্টমী তিথির বিশেষ দিনটি আমি কিন্তু বেশ কাটিয়েছি। সারাদিন আমার গোপাল সোনার ভোগ রান্না করতে আর গোপাল সোনাকে সাজুগুজু করাতে পুজো দিতেই কেটে গেছে। এই দিনটা আমার কাছে একটা স্পেশাল দিন, কারণ এটা আমার গোপাল সোনার হ্যাপি বার্থডে। আমি সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য। আমি একা মানুষ, সাহায্য করার কেউ নেই। অনেক রকম ভোগ রান্না করতে করতে সারা দিন লেগে যায়, সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত। কিন্তু সত্যি বলতে কি, একটুও কষ্ট হয় না, বেশ ভালো লাগে। এই বিশেষ দিনটা আমি কিভাবে সারাদিন কাটিয়েছি সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর তোমাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা রাধে রাধে কমেন্টস অবশ্যই কিন্তু করো। তো দেখতে থাকো ভিডিওটা। আমি প্রথমেই পায়েস আর নারকেল নাড়ুর জন্য নারকেল কুড়িয়ে সেটাকে নাড়ু বানিয়ে নিয়েছিলাম। পায়েসটা অলরেডি হয়ে গেছে। তারপর দেখো, কড়াইতে ঘি গরম করে তার মধ্যে আমি সুজিটা ঢেলে দিয়ে সুজির হালুয়া বানাচ্ছি। সুজিটাকে নাড়িয়ে নাড়িয়ে যখন একদম লাল লাল হয়ে গেল, তখন তাতে গরম জল আর দুধ ঢেলে দিলাম। দুধ আর গরম জল মিলিয়ে সেটা ফুটতে শুরু করলো, সাথে মিষ্টিও মিশিয়ে দিয়েছি। এবার যখন ফুটে ফুটে ঘন গাঢ় হয়ে যাবে, তখন আমি সুজির হালুয়াটা নামিয়ে নেব। দেখো, অলরেডি ফুটতে শুরু করেছে, ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। আরও একটু ফুটবে, এতটা হালকা রাখবো না। খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি, কেননা সুজি যদি একবার দলা পাকিয়ে যায় তাহলে কিন্তু সেই দলাটা ভাঙতে একটু অসুবিধা হয়। তাই ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেতরের মধ্যে যাতে কোনো রকম দলা না পাকায় তার জন্য নাড়িয়ে দিতে হবে। একদিকে সুজি বসানো আর এক হাতে আমি নারকেল নাড়ুটা পাকিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদামগুলো। কাজু বাদামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঘি, গাওয়া ঘি, দেশি গাওয়া ঘি ঢেলে দিলাম তার মধ্যে কিছুটা, তাতে সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে। দেখো, সুজির হালুয়াটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা থালার উপরে নামিয়ে দিলাম। কড়া থেকে খুন্তি দিয়ে সবটুকুই তুলে নামিয়ে নিলাম। এবার আমি সুজির হালুয়া বানানোর পর দুটো কড়াই দুই দিকে চাপিয়ে দিয়েছি। একটা কড়াইতে চিড়ে ভাজা করতে লেগেছি, আর একটা কড়াইতে দিয়েছি আখের গুড় রস বানানোর জন্য। এবার আমি বলো তো কী বানাবো? এটা আমি বানাবো চিড়ের নাড়ু আমার গোপাল সোনার জন্য। তো আমি কড়াইতে প্রথমে চিড়েটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। তো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, চিড়েটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে কড়াইতে আখের গুড়টা জাল দিচ্ছি লো ফ্লেমে, যাতে সুন্দর একটা রস তৈরি হয়। রসটা তৈরি হয়ে গেছে। এইবার এই পুরো রসটা আমি চিড়ে ভাজার মধ্যে দিয়ে দেব। ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা চিড়ের গায়ে রসগুলো ভালোভাবে মিশে যায়। পুরো রসটাই কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার পুরো রসটা আমি এর মধ্যে ঢেলে দেব। তারপর আমি নাড়ু পাকাতে শুরু করব। চিড়ের নাড়ুটা কিন্তু গরম গরমই পাকাতে হয়, কেননা যদি চিড়েটা ঠান্ডা হয়ে যায় তাহলে এটা আর গোল গোল পাক হয় না, তখন ভেঙে যায়। সেই জন্য গরম গরম থাকা অবস্থাতেই চিড়ের নাড়ুটা পাকিয়ে নিতে হয়। তো গরম গরম পাকানোর জন্য হাতে কিন্তু অল্প তাপ লাগতে পারে, কষ্ট হতে পারে, তার জন্য হাতটাকে একটু জলে ভিজিয়ে ভিজিয়ে নিয়ে নাড়ুগুলো পাকাতে হবে। তো আমি একদম কমপ্লিট হয়ে গেছে আমার, প্রত্যেকটা চিড়ের গায়ে মেখে গেছে গুড়গুলো। এবার আমি এটাকে একটা থালায় তুলে নিয়ে অল্প অল্প করে নাড়ু পাকাতে শুরু করব। দেখো, আমি অলরেডি কয়েকটা নাড়ু পাকিয়েছি, বাদবাকি নাড়ুগুলো আমি হাতে করে পাকিয়ে নিচ্ছি। হাতটাকে বারবার ঠান্ডা জলে ভিজিয়ে ভিজিয়ে তারপর নাড়ুটা পাকাচ্ছি, কেননা গরম থাকতে থাকতে নাড়ুটা পাকাতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর পাকগুলো হবে না। তোমরাও কিন্তু জন্মাষ্টমীর দিন ছাড়া অন্যান্য দিনে এরকম ধরনের ভোগ রান্না করে কিন্তু গোপালকে সেবা দিতে পারো। তোমাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে
তারা তো নিত্য নতুন ভোগ রান্না তারা অবশ্যই করতে পারো। তো কমপ্লিট হয়ে গেল পুরো নাড়ুগুলো তৈরি করা। এবার আমি অন্য ভোগ রান্না করব। এক সাইডে বসিয়ে দিয়েছি হাঁড়ি আর এক সাইডে কড়া। হাঁড়ির মধ্যে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আর অপর সাইডে আছে কড়া, কড়াইতে আমি মুগ ডাল ভাজা করে নেব। এটা বলো তো কী রান্না হচ্ছে? এটা আমি আমার গোপাল সোনার জন্য খিচুড়ি ভোগ রান্না করছি। তো গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি, এই ভোগটা কিন্তু খুবই ভালো হয় আর আমার গোপাল সোনার খুব প্রিয় ভোগ। তো আমি সেইটা বানানোর জন্য এক সাইডে চাল ফুটতে দিয়েছি আর অপর সাইডে কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি ডালটাকে কিন্তু ধুয়ে নিইনি, প্রথমে শুকনো ডালটাকেই ভেজে নিচ্ছি, কারণ ধুয়ে নিলে ভাজা করতে অসুবিধা হয়। একবার ভাজা হয়ে গেলে তারপর আমি ডালটাকে ধুয়ে নেব। গ্যাসটা একটু সরিয়ে নিলাম। সুন্দর করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি। খুন্তি দিয়ে না নাড়ালে কিন্তু তলায় লেগে যেতে পারে ভাজাটা। আমি বড় ফ্লেমে নিয়ে আসলাম কড়াইটাকে, কারণ বেশি তাপ দরকার তার জন্য। এবার আমি ডালটার মধ্যে জল ঢেলে দিলাম। দেখো কত নোংরা বেরিয়েছে। এই নোংরা জলটাকে আমি ফেলে দেব। ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে তারপর ডালটাকে সেদ্ধ করতে দেব। এবার পরিষ্কার জলটা ঢেলে দিলাম। এবার ডালটা সেদ্ধ হবে খুব সুন্দরভাবে। দেখো অলরেডি ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা চালের মধ্যে মিশিয়ে দেব। ডালটাও আমি চালের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তেল দিয়েছি আর জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আদা বাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো এর উপরে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়েছি, তো এবার একটু জলও দিয়ে দিতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা যখন পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তখন এই মশলাটার মধ্যে আমি চাল আর ডাল যেটা সেদ্ধ হচ্ছে পাশে সেটা দিয়ে দেব। আমার নিরামিষ বাসনগুলো একটু ছোট ছোট, যার জন্য একটু বেশি যখনই ভোগ রান্না করতে যাই তখনই কিন্তু অসুবিধা হয়ে যায়। সেই জন্য আমি হাঁড়ির থেকে দেখো চাল আর ডাল যেটা সেদ্ধ হয়েছে সেটা অল্প অল্প করে কড়াইতে তুলে নেব। তুলে নিয়ে অল্প অল্প করে দুইবারে এই খিচুড়ি ভোগটা রান্না করব। দেখো খুব সুন্দর খিচুড়ি ভোগ কিন্তু রেডি হচ্ছে আমার গোপাল সোনার জন্য। তো খিচুড়ি ভোগ রেডি হয়ে গেছে। এবার আমি করে নিচ্ছি তালের বড়া। তো যে বাটিতে আমি তালটাকে মজা করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে আমি আশীর্বাদ আটা আর আখের গুড় মিশিয়ে নিচ্ছি। এবার আটা, গুড় আর তালটা সব শুদ্ধ আমি খুব সুন্দর করে মাখিয়ে নেব। একটু লবণও এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর করে আমি তিনটে জিনিস খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আটা, তাল আর যেটা গুড় দিয়েছি, যাতে দলা পাকিয়ে না থাকে, আটা যাতে শুকনো কোথাও জমে না থাকে, তার জন্য খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। তালটা মাখিয়ে আমি এই তালটা দিয়ে তালের বড়া বানাবো। তো মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তালের বড়াটা ভেজে নেব। দেখো অলরেডি তেল বসিয়ে দিয়েছি আর তালের বড়াগুলোকে ছোট ছোট করে দিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর রং ধরে গেলে তালের বড়া আমি তুলে নিলাম। এবার আবার কড়াইতে তেল দিয়ে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। আমার গোপাল সোনা কিন্তু লুচি ভোগ খুব পছন্দ করে। লুচিগুলো তো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এদিকে সুজির হালুয়াও হয়ে গেছে। তো সন্ধেও প্রায় হয়ে গেছে। দেখো বাইরেটা অন্ধকার আর আমি আমার ঠাকুর ঘরকে সুন্দর করে সাজিয়ে নিলাম। লাল, নীল, হলুদ
বিভিন্ন রঙের বেলুন দিয়ে ঠাকুর ঘরটাকে এত সুন্দর করে সাজিয়েছি যেন আমার গোপাল সোনার খুব পছন্দ হয়। ভোগগুলোকেও সাজিয়ে রেখেছি গোপাল সোনার সামনে। এবার আমি স্নান সেরে তারপর পুজোয় বসবো। তো অলরেডি আমি স্নান সেরে জামা কাপড় ছেড়ে পুজোয় বসে গেছি। তো পুজোর শুরুতেই যেগুলো করতে হয়, প্রদীপ জ্বালানো, ধূপ জ্বালানো, ধুনো গোছানো, আরও অন্য অন্য জিনিস, আরতির জিনিসপত্র গোছানো, সেগুলো আমি অলরেডি করে নিয়েছি। এবার আমি পুজোয় বসবো। তো দেখো আমার গোপাল সোনাও বসে আছে, গোপাল সোনার সামনে ভোগও রেডি। তো আমিও পুজোয় বসে গেছি, ধুনোটা ধরিয়ে নিচ্ছি। তো ভোগ নিবেদন করব ঘন্টা বাজিয়ে, তারপর আরতি করব, মন্ত্র বলবো। তো তোমাদের যাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে, তোমরা কারা কারা জন্মাষ্টমী তিথি পালন করেছো, তারা কিন্তু সবাই কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে। ভিডিও এখনও অনেকটাই আছে, আমি সবেমাত্র পুজোয় বসেছি। সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাধে রাধে।